বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি এঁচোড় নিরামিষ করব। নিরামিষ এঁচোড়। দেখুন, এঁচোড়টাকে একটু ভাপিয়ে নিয়েছি, আলুও ভাপ দিয়ে নিয়েছি, মানে অল্প আধা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে এঁচোড়টা আলুটা লাল করে আমি ভেজে নিলাম। দেখুন, এতে টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। নিরামিষ তো তেমন কিছু না। এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব এই পেস্টগুলো, সব দিয়ে দেবো। আর দিয়েছি টমেটো। দেখুন, এবার ভালো করে কষিয়ে নেবো। আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়েছি অল্প করে, ছোটো একটা টমেটো দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে একটু ঘি আর গরম মশলা দেবো নামাবার আগে। ভালো করে মশলাটা কষিয়ে নিই, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিট। ব্যাস হয়ে যাবে আমার নিরামিষ এঁচোড় রেডি। দেখুন, খেতে কিন্তু অন্য এঁচোড়ের থেকে কম টেস্ট হবে না যদি ভালো করে এভাবে কষিয়ে রান্না করা যায়। অনেক পুরো ফুল আছে, আমি এটাকে করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না। যেভাবে করছি দেখুন, কত কম সময় এঁচোড়টা তৈরি হয়ে যাবে, আর কত কম জিনিস দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে আমি বেশিরভাগ রান্না করার চেষ্টা করি, সেটাই করছি। দেখুন, আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন, একটু কষানোটা ভালো হয়। এঁচোড়টা শুধু কাটা দরকার ভালো করে, আর একটা সিটি দিয়ে নিলেও হয়। আলু এঁচোড় আমি একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিই 5-7 মিনিট, তারপরে আমি ফিরে আসি। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ এঁচোড়টা মোটামুটি রেডি হয়ে এসছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল মিষ্টি সমান হতে হবে। মিষ্টিটা একটু নাড়াচাড়া দিয়ে নুন চেক করে নিচ্ছি, ঠিক আছে। এবার আমার ঘি দেওয়া বাকি। ঘি দিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে নিরামিষ এঁচোড়। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এক তরকারি দিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে। একটু নিরামিষে তো আইটেম থাকেই, ডাল ভাজা ভুজি থাকেই। আর যার ইচ্ছা ঝাল স্বাদ মতন, নুন এগুলো নিজের ইচ্ছা মতন দেবেন। আর দেখুন কেমন লাগছে খেতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের মনে হয় রান্না করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর কিছু জানতে চাইলে রান্না নতুন, তাহলে কমেন্টে অবশ্যই বলবেন, হাই লিখবেন। থ্যাংক ইউ।